সিরিজ আজকে আমাদের 28তম পর্ব। আপনি কি মুমিন হতে চান? মুমিন হতে হলে 5টি গুণাবলী অর্জন করতে হবে। আপনি যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মুমিন বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নম্বর সূরা সূরা আনফাল 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিন তারাই যখন আল্লাহর স্মরণ হয়, আল্লাহর আলোচনা করা হয়, অন্তরগুলো কেঁপে ওঠে, যখন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায়, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, রবের উপর তারা ভরসা করে। এবার আপনি আপনার ঈমান পরীক্ষা করুন, আপনি মুমিন কিনা। যখন আল্লাহর কথা আলোচনা করা হয়, আপনার অন্তর কি কেঁপে ওঠে? যদি কেঁপে ওঠে আপনি মুমিন, যদি কেঁপে না ওঠে আপনি মুমিন না। যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআনে আলোচনা করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানগুলো বৃদ্ধি পায়। আপনার অন্তর কি, আপনার ঈমান কি বৃদ্ধি পায় যখন আপনি কোরআন শ্রবণ করেন? যদি আপনার ঈমান বৃদ্ধি পায় আপনি মুমিন, নতুবা আপনি মুমিন নন। এরপরে 3 নম্বরে ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের বৈশিষ্ট্য রবের উপর ভরসা করে। আপনি কি রবের উপর ভরসা করেন? যদি রবের উপর ভরসা করতে পারেন আপনি মুমিন, তাছাড়া আপনি মুমিন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা সালাত কায়েম করে এবং আমি যে রিজিক দিয়েছি তাকে ব্যয় করে। 4 নম্বরে হলো সালাত, 5 নম্বর হলো ব্যয় করতে হবে। যারা এই 5টি গুণাবলী অর্জন করবে তারাই হলো মুমিন। আমরা আবার 5টি গুণাবলী বলতেছি। যখন আল্লাহর কথা আলোচনা করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, যখন কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি পায় এবং রবের উপর ভরসা করে। 4 নম্বরে সালাত কায়েম করে। 5 নম্বর যে আল্লাহ যে রিজিক দিয়েছেন তাকে ব্যয় করে। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তাহারাই প্রকৃত মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মুমিন বলছেন এই 5টি গুণাবলী অর্জন করতে হবে। সালাত, হ্যাঁ আমরা সেই সালাতের আলোচনা করতেছি। আজকে সালাতের আমাদের 27তম পর্ব, যে সালাত ব্যতীত মুমিন হওয়া যায় না। আপনি মুসলিম, মুমিন, মুত্তাকি সফল কাম কিছুই হতে পারবেন না। আপনাকে অবশ্যই সালাত কায়েম করতে হবে। এই সালাত ছাড়া কোনো অবস্থাতে আপনি মুমিন হতে পারবেন না। যদি মুমিন হতে চান তাহলে অবশ্যই সালাত কায়েম করতেই হবে।